কুয়েট ভর্তি পরীক্ষার আর মাত্র 10 দিন কিংবা 12 দিন বাকি আছে। সো অনেকে জানতে চেয়েছিল যে এই 10 দিন কিংবা 12 দিনের মাঝখানে তুমি কিভাবে প্রিপারেশন নিবা বা তোমার যে রুটিনটা আছে সেভাবে গোছাবা। সো আজকের ভিডিওতে আমরা সেটাই নিয়ে আলোচনা করব যে কুয়েট অ্যাডমিশন টেস্টের একদম A to Z নিয়ে আলোচনা করব, যেখানে বলা যায় যে আমি লাস্ট 10 দিনে কিভাবে পড়াশোনাটাকে গোছাবো, কিভাবে বলা যায় যে কাইন্ড অফ একটা মাস্টার প্ল্যান তোমাকে সাজিয়ে দিব আর কি। ঠিক আছে, সো সাথে থাকছি আমি মাহবুবুর রহমান চিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো সবার আগে আমরা একটু মাথায় রাখবো যে আমাদের হাতে কয়দিন আছে। হাতে আছে 10 দিন। হাতে যখন আমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তখন হাতে আছে আমাদের 10 দিন। 11 তারিখ হচ্ছে আমাদের পরীক্ষা। আচ্ছা, তাহলে আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে 10 দিনে আসলে আমরা কী কী জিনিসগুলো পড়বো। সো কী কী জিনিসের মাঝখানে আমাদের আছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে। সো আমরা মোটামুটি যদি ওয়েটটাও চিন্তা করি, ওয়েটের মাঝখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফিজিক্সে আছে 150, আর কেমিস্ট্রিতে 150, আর ম্যাথ 150, আর হচ্ছে আমাদের ইংলিশ 150, সরি ইংলিশে 50 শুধু। ঠিক আছে, তার মানে আমরা ইম্পর্টেন্স দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের ইংলিশটা আমরা চাইলে বাদ দিতে পারি। ঠিক আছে, বাট ইংলিশটা যদিও আমরা চাইলে বাদ দিতে পারি, বাট ইংলিশের মার্কসগুলো কিন্তু একটু হলেও কাউন্ট করবে, একটু হলেও কি কাউন্ট করবে। তাহলে এখন একটা রুটিন বানাও। সবার আগে একটা কী করতে হবে, সবার আগে তোমাকে যেটা করতে হবে একটা সুন্দর একটা রুটিন বানাইতে হবে, এরকম একটা রুটিন বানাইতে হবে। ঠিক আছে, সো রুটিনের মাঝখানে এখন আমাদের 10 দিন যেহেতু আছে, তুমি মাথায় রাখবা যে 10 দিনের মাঝখানে লিখে রাখবা। সাপোজ তুমি 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করতেছো, ঠিক আছে, তাহলে লিখবা হচ্ছে এক। এখন আমি যেটা তোমাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে রুটিন তৈরি করা বলতে বোঝাচ্ছি না যে 10 দিনের রুটিন তৈরি করা। আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মাইক্রো রুটিন তৈরি করা, যেটা আমি অনেকবার বলে আসছি যে মাইক্রো রুটিন। সো মাইক্রো রুটিন জিনিসটা কি? মাইক্রো রুটিন জিনিসটা হচ্ছে এইটা, যে মানে তুমি খুব ছোটো একটা রুটিন করা। সাপোজ তুমি 1 দিন বা 2 দিনের রুটিন করা, কিংবা তুমি আগামী 6 ঘন্টা তুমি কী করবা সেটা রুটিন করা। কারণ 10 দিন যদি তুমি রুটিন তৈরি করো, আলটিমেটলি আসলে ওইটা মানে ফিল আপ করাটা খুবই টাফ হয়ে যায়। বাট তুমি যদি 2 দিনের বা 2 ঘন্টার রুটিন করো তাহলে সেটা কিন্তু মোটামুটি ফিল আপ করা যায় আর কি। ঠিক আছে, তো যাই হোক, সো আমি ধরো সাপোজ 2 বা 3 দিনের রুটিন করলাম। তো 1/1/2025 তাহলে তুমি কী পড়বা চিন্তা করো, কী পড়বা। আমি যেটা বললাম যে আমাদের ইংলিশের ইম্পর্টেন্সটা কিন্তু কম, ইংলিশের ইম্পর্টেন্সটা যেহেতু কম, তার মানে আমি চিন্তা করবো যেহেতু 10 দিন হাতে সময় আছে, প্রতি 10 দিন আমি কী করবো, লাস্টের যে দিনটা মানে লাস্টের যে সময়টা আছে, মানে কাইন্ড অফ চিন্তা করতে পারে আমি ধরো সাপোজ 12টা বাজে ঘুমাই যায়, যদিও সম্ভব হয় না, ধরো সাপোজ 12টা বাজে ঘুমাই যায়, আমি 11টা থেকে 12টা রাখবো ইংলিশ। কী রাখবো? 11টা থেকে 12টা। তাহলে আমি লিখে রাখবো যে আমি সাপোজ এখানে ইংলিশের জন্য লিখবো সেটা হচ্ছে আমাদের কত, 11টা থেকে 12টা। সেটা কি বলতো? ইংলিশ 11টা থেকে 12টা, সবগুলা প্রত্যেক দিন 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা, প্রত্যেকদিন 11টা থেকে 12টা শুধু রাখবো কি ইংলিশ। অ্যান্ড ইংলিশ পড়ার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতে পারি যে আসলে তুমি কীভাবে পড়বা। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে শুধু কোশ্চেন ব্যাংক পড়ে যাও। এখন আমাদের খুব একটা সময় নেই, শুধু কোশ্চেন ব্যাংক পড়ে যাও। কীভাবে কোশ্চেন ব্যাংকটা পড়বা? সো তুমি যে কোনো একটা বই নাও, তোমার কোশ্চেন ব্যাংক তো কুয়েটের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক তো থাকবেই। সো কুয়েটের কোশ্চেন ব্যাংকের লাস্টে দিবা যেখানে তোমাদের ইংলিশের যে ইয়াটা আছে, বা তুমি যে কোনো একটা বই, র্যান্ডম একটা বই যেখানে আসলে আমাদের কুয়েটের বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো থাকে, ওগুলো তুমি পড়বা। সো পড়ার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা, ধরো প্রথম দিন কী করলা, 2 পেজ পড়লা। সাপোজ আমি হচ্ছে একটা বই নিয়ে নিই। সাপোজ এই যে ধরো আমাদের যেমন একটা বই, সাপোজ একটা র্যান্ডম বই নিয়ে নিলাম। সো র্যান্ডম বইতে তুমি ধরো সাপোজ এই 2 পেজ পড়লা। প্রথম থেকেই ধরি, প্রথম আমি 2 পেজ পড়লাম। ঠিক আছে, প্রথম 2 পেজ পড়লাম, এর বেশি আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দ্বিতীয় দিন কী করবা? দ্বিতীয় দিন যখন পড়তে যাবা না, প্রথম 2 পেজ আগে একদম রিডিং পড়ে ফেলবা। এখন দেখো, প্রথম দিন তোমার পড়তে ধরো সাপোজ 1 ঘন্টা লাগছে 2 পেজ পড়তে, তো দ্বিতীয় দিন তোমার রিভিশন দিতে কিন্তু 1 ঘন্টা লাগবে না। অ্যাটলিস্ট মানে সর্বোচ্চ হায়েস্ট যাইলে হচ্ছে আধা ঘন্টা লাগতে পারে, বা আধা ঘন্টা লাগার কথা, 10-15 মিনিটের মধ্যে রিভিশন দিয়ে ফেলার কথা, কারণ তুমি এর আগে দিন পড়ে ফেলছো। এই 2 পেজ তুমি একবার রিভিশন দিলা, এরপরে এক্সট্রা আরও 2 পেজ পড়বা, ঠিক আছে। তৃতীয় দিন যখন আবার পড়তে যাবো না, সেম আবার এই প্রথম 4 পেজ আবার একটু পড়বা, এরপর আবার পড়তে যাবা, পরে নতুন আরেকটা 2 পেজ পড়বা। এতে কি করে হচ্ছে যে তুমি প্রথম পেজগুলো যেটা পড়ছো ওটা তোমার ওয়েস্ট হচ্ছে না। অনেকে কি করে, সারা জীবন পড়াশোনা করে, সারাক্ষণ পড়ে, বাট পরীক্ষার হলে আলটিমেটলি ভালো রেজাল্ট করে না, কারণ তারা স্মার্ট ওয়েতে পড়তে পারে না। কারণ হচ্ছে তারা যেটা পড়তেছে ওটা আলটিমেটলি ভুলে যাচ্ছে। বাট আমি তোমাকে সাজেস্ট করবো, তুমি যেটা পড়তেছো অ্যাটলিস্ট মাথায় রাখবা, সেটা যেন একদম ভালো করে পড়ো, সেটা যেন তোমার আসলে কাজে লাগে। সো কাজে লাগার জন্য তুমি এনশিওর করবা যে অ্যাটলিস্ট যে চ্যাপ্টারগুলো, যে পেজগুলো পড়ছো ওগুলো যাতে ভালো করে পড়ো, ওইগুলো থেকে যেন তুমি বারবার পড়ো, যাতে ওইগুলোতে কিছু আসলে তুমি এটা পারো। এই হচ্ছে কথা। সো যেটা বললাম যে ইংলিশে মোটামুটি আমার প্রিপারেশন শেষ, আমি 10 দিন ইংলিশ পড়বো। 10 দিন কি অ্যাটলিস্ট প্রতিদিন ইংলিশ পড়বো। আচ্ছা, এরপর আমার কাছে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন আমি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো ফিজিক্স 3 দিন পড়লা, কেমিস্ট্রি 3 দিন পড়লা, ম্যাথ 3 দিন পড়লা। বাট আমি তোমাকে সাজেস্ট করবো যে একটা সাবজেক্ট যখন তুমি টানা 3 দিন পড়তেছো, তোমার হচ্ছে একটা অবসাদ চলে আসবে। ঠিক আছে, সো এই জন্য যেটা করতে পারো যে একদিন আসলে 3টা সাবজেক্টই পড়াও। একদিনে কি 3টা সাবজেক্ট পড়া। এখন 3টা সাবজেক্টের দিকে যদি তাকাই, ফিজিক্সটা রিভিশন দিতে খুবই সহজ। খুবই সহজ কেন বলো তো? কারণ ওখানে থিওরি জিনিসপাতি আমার পৃষ্ঠা উল্টালে হয়ে যায়। তো তুমি চাইলে ফিজিক্স
ফিজিক্সের একদিনে তুমি 3-4টা চ্যাপ্টার রিভিশন দিতে পারো, সিম্পল কথা, 3-4টা চ্যাপ্টার রিভিশন দিতে পারো। এর পাশাপাশি তুমি কি করতে পারো, তোমার যে কোশ্চেন ব্যাংক আছে ওইগুলো তুমি রিভিশন দিতে পারো, দেখে দেখে চলে যেতে পারো। কয়েকটা ম্যাথ যেগুলো তুমি আগে দাগায় রাখছো বা এখন হয়তো বা দাগানোর খুব একটা সুযোগ নাই, বাট অ্যাটলিস্ট যেসব জিনিসগুলো কোশ্চেন কঠিন আসছে ওইগুলো তুমি একটু হাতে কলমে করবা, ঠিক আছে। সো যেটা বললাম যে আমি 1 তারিখে দিলাম, তারপর হচ্ছে ধরো সকাল কয়টা বাজে উঠছো, সকাল হচ্ছে ধরো 8টা বাজে উঠছো, তাহলে এখানে লিখে রাখবা যে 8টা থেকে তুমি ধরো 12টা, 4 ঘন্টায় তুমি ফিজিক্সের 4টা চ্যাপ্টার পড়বা বা 5টা চ্যাপ্টার পড়বা। এরপরে তুমি 12টা থেকে একটু ধরো হচ্ছে নামাজ কলমা আছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া আছে, বা 8টার মাঝখানে বলতে যদিও নাস্তা আছে, বা হয়তো 8টার আগে নাস্তা করে ফেলছো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। সো 12টার মাঝখানে তুমি হয়তো বা খাওয়া দাওয়া, নাস্তা কথাবার্তা এইসব বাদ দিলে তাহলে বলা যায় যে তুমি হয়তো বা 2টা থেকে আবার পড়াশোনা শুরু করতে পারো, ঠিক আছে। তো 2টা থেকে পড়াশোনা শুরু করলে হচ্ছে 5টার মাঝখানে 3 ঘন্টার মাঝখানে তুমি এখন ফিজিক্স তো মোটামুটি শেষ, তাহলে এবার চলে যাওয়া কেমিস্ট্রিতে। সো ইভেন কেমিস্ট্রির কথা যদি আমি বলতে যাই, কেমিস্ট্রিও জিনিসপাতি কিন্তু খুব ভালোভাবে, যেমন আমার ক্ষেত্রে আমি দেখতাম যে আমি কেমিস্ট্রি খুব ইজিলি রিভিশন দিতে পারতাম, কারণ কি ওইগুলো সবগুলা থিওরি জিনিসপাতি, সো খুব পড়তে ইচ্ছা লাগে। এখন লাস্ট মোমেন্টে গিয়ে তোমার কিন্তু করতে ইচ্ছা করে না, দেখবা করতে ইচ্ছা করে না, তোমার পড়তে ভালো ইচ্ছা করে যে না এগুলো পড়ে ফেলতেছি বা মজা লাগতেছে, কিন্তু করতে খুব একটা ইচ্ছা করে না, করতে গেলে ভালো লাগে না, ঠিক না। সো কেমিস্ট্রি কিন্তু খুব ইজিলি রিভিশন দেওয়া যায়, বাট চ্যাপ্টারটা যেহেতু বড়, তার মানে আমি চিন্তা করতে পারি 2টা হয়তো বা রিভিশন দিতে পারো, ঠিক আছে। কয়টা চ্যাপ্টার দিতে পারো, কেমিস্ট্রি হয়তো বা 2টা দিতে পারো। এরপরে 2টা থেকে 5টা শেষ, হয়তো বা আরও 2 ঘন্টা তুমি রেস্ট নিলা, 2 ঘন্টা রেস্ট নিয়ে নাস্তা টাস্তা যাই বলি না কেন, তাহলে আমরা চিন্তা করতে পারি হয়তো বা 7টা বা 7:30 থেকে, ধরো 7:30 থেকে 10:30 পর্যন্ত তোমার হচ্ছে আছে 3 ঘন্টাতে তুমি একটু ম্যাথ করবা। এখন ম্যাথ যেহেতু একটু বড় আছে, হয়তো বা ম্যাথের হচ্ছে 2টা চ্যাপ্টার শেষ করতে পারো, না ম্যাথ বড় না, তুমি ছোটো চ্যাপ্টার ধরো, তাহলে ম্যাথের হচ্ছে কয়টা চ্যাপ্টার দেখলা, 3টা চ্যাপ্টার পড়লা। এরপরে 10:30 থেকে আবার একটু আধা ঘন্টা গ্যাপ নিয়ে, তাহলে 11টা থেকে তুমি আবার কি করলা, 11টা থেকে হচ্ছে 12টা হচ্ছে তুমি আবার সেই ইংলিশ। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো যেটা দেখাইছেন এখানে তো পুরাপুরি হচ্ছে আমি পুরাটা সারাদিনই পড়তেছি, আমি কি মানুষ না রোবট। সিম্পল কথা ভাই, 10 দিন আছে ভাই, 10 দিনে তুমি নিজেকে যত রোবট মনে করবা তত তুমি ভালো রেজাল্ট করতে পারবা। নিজেকে একদম রোবট মনে করো, ভালো রেজাল্ট করতে পারবা, সিম্পল কথা। এখন এই টাইমে দেখো সবাই কিন্তু পড়তেছে ভাই, কিন্তু তোমার যে পড়াটা আছে সেটা কত ইফিসিয়েন্টলি পড়তেছো সেটা উপর ডিপেন্ড করতেছে। তো অ্যাটলিস্ট চেষ্টা করো যে রাত মানে আমাদের দিনে যে নেসেসারি জিনিসপাতি আছে ওইগুলো বাদে সারাক্ষণ সাথে পড়াশোনা করো, এতটুকু মাথা রাখবা, ঠিক আছে। সারাক্ষণ পড়াশোনা করতেছো, এটাই তোমার আসলে এখন যতটুকু মানে উপকার পাওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যেটা বললাম যে আমি যখন রিভিশন দিচ্ছি, বই তো রিভিশন দিচ্ছি, বাট কোশ্চেন ব্যাংক যখন সলভিংয়ের আছে, কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্ষেত্রে তুমি কি করতে পারো, নিজে কোশ্চেন সলভ করতে পারো, যেটার জন্য টাইম একটু বেশি লাগতে পারে। সো আমি তোমাকে সাজেস্ট করবো যে আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, মানে কোশ্চেন ব্যাংক সলভিং যে রেকর্ডেড ক্লাস আছে, ওই কোশ্চেন ব্যাংক সলভিংয়ের রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে তুমি 2x দিয়ে দেখে ফেলবা, কারণ এগুলো মোটামুটি তুমি পারো। এখন মোটামুটি পারার ক্ষেত্রে তুমি যে 2x দিয়ে রিভিশন দেওয়া মানে কি কাইন্ড অফ তোমাকে একদম বাসায় বসে ধরো আমি কিংবা হচ্ছে ধরো আমার ইকুইভ্যালেন্ট কোনো একটা বুয়েটের ভাই তোমাকে দেখাই দিচ্ছে যে এই যে এগুলো জিনিসগুলো এইভাবে করতে হয়, বুঝছো, এই যে তোমাকে আমি সাম আপ করে দিচ্ছি যে এগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে। সো আমি তোমাকে সার্চ করবো রেকর্ডেড ক্লাস করবা, রেকর্ডেড ক্লাস করে হচ্ছে 2x দিয়ে দেখে ফেলবা, ঠিক আছে। সো এটার জন্য কি করতে পারো, যেটার জন্য আমি বললাম যে এটা ভালো একটা কোর্স, সত্য কথা, মানে যদি আমি প্রমোশন করতেছি বাট এটা ভালো একটা কোর্স দেখে আমি প্রমোশন করতেছি। এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং MCQ কোর্স, যেখানে আসলে আমাদের চুয়েট বুয়েট প্রিলি সাস্ট আইওটি সবগুলো কোশ্চেন তোমাকে সলভ করে দেওয়া আছে। কোনগুলো MCQ বেসড, যেহেতু MCQ বেসড, আর আমরা দেখতে পাচ্ছি কুয়েটে 6 নম্বরের একটা MCQ, তার মানে এটা রিটেনের মতো আসতে পারে। সো এখানে আমাদের রিটেনের কোশ্চেনগুলো তোমাকে সলভ করে দেওয়া আছে, মানে কোশ্চেন ব্যাংকের যেসব রিটেন কোশ্চেন আছে ওইগুলো তোমাকে সলভ করে দেওয়া আছে। আচ্ছা, এই তো গেলে মোটামুটি তুমি প্রিপারেশন নিয়ে ফেলতেছো, সারাক্ষণ পড়তেছো, কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। এখন আসলে কোশ্চেন ব্যাংক সলভের বাইরে আসলে তেমন কিছু আসলে করার নাই, কোশ্চেন ব্যাংক আর থিওরির পাশাপাশি আর কিছু করার নাই। আচ্ছা, এরপরে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সাম দিতে হবে। কেন এক্সাম দিতে হবে, তোমার ভুল ত্রুটি হয়তো বা লাস্ট মোমেন্টে এমন কিছু ভুল ত্রুটি ধরো এখনও রয়ে গেছে যেগুলো আসলে তোমার ফিল আপ করতে হবে আর কি, ঠিক আছে। সেটার জন্য বেশি এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে তারপর যা ব্যাপারটা পুরোটাই রিপিট করতে হবে। সো যত তাড়াতাড়ি সম্ভব তত এগুলো হচ্ছে করা, মানে দেখো এগুলো যদি আমি চিন্তা করি ফিজিক্সের 4টা চ্যাপ্টার, তাহলে 4টা চ্যাপ্টার যদি চিন্তা করে আসে কটা 14টা চ্যাপ্টার, তাহলে 3 4 12, 3 দিনে কিন্তু মোটামুটি আমরা এই সবগুলো কভার করে ফেলতে পারবো 3-4 দিনে কভার করে ফেলতে পারলে মানে বলা যায় যে 10 দিনে আমি 2-3বার অ্যাটলিস্ট রিভিশন দিতে পারবো। এখন 2বার রিভিশন দেওয়ার পরে ব্যাপারটা কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে, তার মানে আমি 3বারও খুব অল্প একটা সময়ের মধ্যে রিভিশন দিতে পারবো। তার মানে আমি যেটা বললাম যে আমি তোমাকে 10 দিনে এই জিনিসগুলোকে ভাগ না করে ভাগ করবে হচ্ছে 2-3 দিনে ভাগ করে আবার পরের বার আবার রিভিশন দিবা, ঠিক আছে। মানে একবার পুরোটা পড়াচ্ছে 2-3বার একটু খারাপ করে পড়াও ভালো, যেটা আমি সাজেস্ট করি আর কি। আচ্ছা, এই তো গেলো মোটামুটি রিভিশন। এরপরে যেটা বললাম এক্সাম দিতে পারবা, এক্সাম যত দিবা তত ভালো। এরপর পুরো জিনিসটাকে আবার রিপিট করবা, বারবার রিপিট করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মনে হবে না। অ্যান্ড রিপিট করতে কিন্তু খুব মজাই লাগে, কারণ জিনিসগুলো তুমি পারো, যে জিনিসগুলো তুমি পারো ওই জিনিসগুলো রিপিট করতে কিন্তু খুব একটা আসলে মানে কষ্ট হওয়ার কথা না আর কি। এই তো কথা গেলো, আমরা রিপিট করবো। এখন আমরা দেখতে পাবো যে আমি এই MCQ কোর্সটা কেন তোমাকে সাজেস্ট করতেছি। দেখো, এক তো এটার দাম খুবই কম, প্লাস লাস্ট মোমেন্টে তুমি রেকর্ডিং ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাসে হচ্ছে তুমি জাস্ট
দেখতে পাচ্ছ 2x দিয়ে দেখতে পাচ্ছ। আবার এখানে এক্সাম সেটও আছে। আবার তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মেগাবুক দেখতে হয়, কোনো অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেখতে হয়, কোনো একটা জিনিসে তুমি সমস্যা আছে, ওইটারও আমরা ইবুক দিয়ে দিচ্ছি। তার মানে এটা কত 100টা এক্সাম তুমি পেয়ে যাচ্ছ কিন্তু এখান থেকে, ঠিক আছে। 100টা এক্সাম দিলে মোটামুটি আসলে তোমার প্রিপারেশন কভার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও থাকবে, সেখান থেকে তুমি আজই এনরোল করে ফেলতে পারো। সো খুব বেশি একটা সময় নেই, এনরোল করে ফেলো, ট্রাস্ট মি, এটা খুবই একটা ভালো একটা কোর্স হবে।